এই প্রথম এপার বাংলা ওপার বাংলা দুই পর্দাশীল পুরুষ একসাথে হয়েছে। দুই বাংলার দুই পর্দাশীল পুরুষ এক হয়ে গেল, এখন আমাদের মতো পুরুষের কি হবে ভাই? তো বাংলাদেশের পর্দাশীল পুরুষের সাথে ওপার বাংলার পর্দাশীল পুরুষকে তোদের আচার আচরণ দেখে ভাই আমার তো মনে হয় না তোরা দুটা পুরুষ করি, তোরা তো এটা। উনি হচ্ছে ভারতের প্রথম পর্দাশীল পুরুষ, দেখুন কেমন পর্দা করে। ধুর মিয়া, হাসতেছেন কেন? আমি বলছি কি উনি ভারতের পর্দাশীল পুরুষ, উনি তো নিজেই বললো উনি ভারতের পর্দাশীল পুরুষ। এই যে দেখো আমি আমার পর্দাটা কিরকম, মাশাআল্লাহ অনেক সুন্দর। আহারে কি পর্দা ভাই, এরকম পর্দা কোথায় পাওয়া যায় ভাই? আমি বাংলাদেশের পর্দাশীল পুরুষ হবো যাতে কোনো মেয়ে আমাকে না দেখে। কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি আমার পর্দাটা একটু পিছন দিকে করে দিই, তাহলে কি আমার পর্দাটা পিছনে আছে, পরে আবার পর্দাটা আমি সামনে নিয়ে আসবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আহারে কি পর্দাশীল, এখন ইন্টারভিউ দিছে পর্দাটা পিছনে নিছে আর আপনারা ফেসটা দেখে ফেলেন। ভাই আপনাদের রুচি কি এতই খারাপ যে এদের ভিডিও আমাকে শেয়ার দিয়ে বলেন ভাই একে নিয়ে রোস্ট বানান? টেনশন नहीं लेने का अपन है ना। আমাদের কাছ থেকে বাংলাদেশের মেয়েদের বা ওপার বাংলার মেয়েদের পর্দা শেখা উচিত। আহা, পুরো এই সুযোগ হাতছাড়া করবেন না, শিখে নাও কিভাবে দুই হিজড়া পর্দা করে। যেখানে আমরা ছেলে মানুষ হয়ে নিজেকে ঢেকে রাখি, কি যেখানে আমরা ছেলে মানুষ হয়ে ছেলে মানুষ ভাই? কোন অ্যাঙ্গেল থেকে ভাই তোদেরকে ছেলে মানুষ লাগে? আমার কাছে তো মনে হয় ভাই এটা। বা মানুষকে দেখাইতে আমাদের একটু আনইজি লাগে। ও তোদের তো আনইজি লাগবে, কারণ তোরা তো আর আমাদের মতো স্বাভাবিক ছেলে না। এই পর্দা আমার অনেকটা খুলে গেছে, দেখা যাচ্ছে মুখ দেখা যাচ্ছে গো, না পর্দা আটকে? না মুখ দেখা যায় না। কি ভাই আপনারা কিছু দেখছেন? না ভাই আমিও তো কিছু দেখি নাই। এরকম পর্দা বাংলাদেশে কোথায় পাওয়া যায় আমাকে একটু বলেন। না পর্দা আমি ফাটিয়েছি। না মুখ থেকে পর্দা একটু ফাটিয়েছেন যাতে মুখটা একটু দেখতে পারো, আর ওইটা তো আগ থেকেই ফাটা। কি যেটা ভাবছো ওইটাই। মেয়েদের পর্দা শেখা উচিত, যেখানে আমরা ছেলে মানুষ হয়ে নিজেকে ঢেকে রাখি। যে লিখন সারা মাস বেপর্দা মেয়েদের সাথে চলাফেরা করে, এখন নাকি সেই লিখন শিখাবে মেয়েদেরকে কিভাবে পর্দা করতে হয়। 2 দিন আগে দেখলাম সেন্ডি, জনিশি আর জনি ভাই সবাই মিলে একসাথে চিল করতেছে। ওইখান থেকে মনে হয় জনি ভাই সেন্ডিকে বুদ্ধি দিছে যে বাংলাদেশে চলে যায়, ওইখানে পাগল ছাগল সবই ভাইরাল হচ্ছে। জেলে ঢুকতে দাও, আমি মলত্যাগ করে আমার পর্দাটা নিতে চাই। তো সে আর কি চলে আসে মামুনকে জেলে ঢুকাতে। ও যেরকম আমার মুখে মূত্র ত্যাগ করেছিল, আমি ওর মুখে হেগে দিতে চাই। মামুন নাকি তার মুখে হিসু করে দিছে, সেও মামুনের মুখে হেগে দিবে। সবাই মামুন সেন্ডি তোকে জেলে ভরে দিতে আসে, তুই জেলেই চলে যা ভাই, তাহলে ভালো হবে। কারণ আমরা ভাত খেতে খেতে কখন রিলস দেখি তখন তোদের মুখে হিসু করা বা মুখে হাগুর ওইরকম ভিডিও চলে আসতে পারে। তাই ভাই তুই জেলে চলে যাও, নিয়ে ওপার বাংলায় চলে যাও। তো এই গাইস ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখে তাহলে অবশ্যই ফলো করো। নেক্সট ভিডিওটা কাকে নিয়ে চান সেটা অবশ্যই কমেন্টে লিখবা। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। आने वाले बहुत थोड़े बहुत हेटर्स, उनकी क्या गलती वो मेरे नाम से फेमस।